আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে শুরু করব রাজশাহী বোর্ড 2024 এর 8 নম্বরে এই অঙ্কটা এসেছে। এই অঙ্কটা হলো অনুসরণ 9 ও 10 এর সমন্বয়ে গঠিত একটা অঙ্ক। এখানে একটা চিত্র দেওয়া আছে EAF এবং BCD হলো চিত্রের বিন্দুগুলো। চিত্রে EF সমান্তরাল BD অর্থাৎ EF সমান্তরাল BD এই সমান্তরাল জিনিসটা কাজে আসে এই কারণে এখানে যেহেতু অবনতি কোণ 60 ডিগ্রি উৎপন্ন করেছে এটার সাথে এই কোণের সম্পর্ক হলো একান্তর কোণ। এটার সাথে এই কোণের সম্পর্ক একান্তর কোণ। কেননা EF সমান্তরাল BD এটা সমান্তরাল হলে EF সমান্তরাল BD হলে এই কোণটা আর এই কোণটার মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয় একান্তর কোণ, আর একান্তর কোণগুলো হলো পরস্পর সমান। সেজন্য এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি। তাহলে আমি চিত্র এঁকে জিনিসটা বোঝাচ্ছি। এই যে এই চিত্রটা, তাইলে এখানেও হলো 60 ডিগ্রি যেহেতু একান্তর কোণ, তাহলে এখানেও হলো 30 ডিগ্রি যেহেতু এটা একটা একান্তর কোণ। তো আবার এদিকে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ ABC, আবার ACD ও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে EF সমান্তরাল BD এবং AC ইকুয়াল টু কত মিটার? 16 মিটার। EF সমান্তরাল BD হওয়ার কারণে কোণ EAB সমান আর একটা হলো কি কোণ ABC ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে সুতরাং কোসেক কোণ ABC ইকুয়াল টু ABC এর মান হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রি মান হলো 2/√3। এটাই হলো এই অঙ্কের সমাধান, অর্থাৎ কোসেক কোণ ABC এর মান হলো 2/√3। খ নাম্বারটা ছিল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ ABC এর এই ত্রিভুজটা নিয়ে কাজ করলে হবে। সেজন্য আমি আর কোনো মুছি নাই, ক নাম্বার দিয়ে কাজ করব। ক নাম্বারের নিচের কিছু অংশ মুছতে হয়েছে, ক নাম্বারে যা লিখেছি খ নাম্বারেও তা। তাইলে ABC এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ABC এর ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমরা তো জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে উচ্চতা AC এর মান দেয়া আছে, AC এর মান 16, লাগবে কার মান? BC এর মান। BC মানে হলো ভূমি। তাহলে সম্পর্ক তৈরি করতে হবে লম্বের সাথে ভূমির, লম্বের সাথে ভূমির। লম্বের সাথে ভূমির সম্পর্ক হলো tan এর, যেহেতু আমরা জানি tan মানে হলো যে লব। তাইলে ত্রিভুজ ABCA বা সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণী ত্রিভুজ আমরা জানি ABCA। তাইলে tan কোণটা হলো ABC, কোণ ABC ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হলো AC, ভূমি হলো BC, অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বা tan কোণ ABC মানে হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি ইকুয়াল টু AC এর একটা মান আছে, AC এর মান হলো 16 মিটার, BC এর মান নাই, BC এর মানটা বের করতে হবে। এখন tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হলো √3 ইকুয়াল টু উপরে 16 নিচে হলো BC। এখন দেখেন 8 গুণ করব, আর 8 গুণ করলে BC √3 জায়গায় আসবে, √3 BC জায়গায় যাবে। তাহলে সুতরাং BC ইকুয়াল টু 16 উপরে √3 নিচে। হ্যাঁ, এখন আমি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি, ভূমিকে BC ইনটু উচ্চতা, উচ্চতাকে AC ইকুয়াল টু হাফ বসালাম ইনটু ভূমি,
ভূমির মান বিসির মান হলো 16/√3 ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এসি, এসির মান হলো 16। 2 দিয়ে 16কে কাটলে 8 বার, তারপর 8 এর সাথে 16 গুণ করতে হবে, উপরে উপরে গুণ হয় 128। 128কে আমাকে √3 দ্বারা ভাগ করতে হবে। এখন এই যে 128 ভাগ √3, আমি যদি 128কে √3 দ্বারা ভাগ করি আমার মান আসে 73.9008, তার মানে 73.9 বর্গমিটার। এটা হবে যেহেতু ক্ষেত্রফল বর্গমিটার হবে। এই হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এখন আমি শুরু করব গ নাম্বার, ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। এসিডি মানে হলো এটা, এসিডি এটাও সমকোণী ত্রিভুজ এসিডি। আমি খ নাম্বার দিয়ে গ নাম্বারের শুরুটাও করতে পারতেছি, শুধু চেঞ্জ করতে হয়েছে আমাকে। এটা কোণ এফএডি ইকুয়াল টু কোণ এডিসি ইকুয়াল টু 30 ডিগ্রি। কেন? একান্তর কোণ বলে। বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। এফএডি এটা হলো অবনতি কোণ, এখানে হলো 30 ডিগ্রি। ইএফ সমান্তরাল বিডি হওয়ার কারণে এই এ কোণ আর ডি কোণ, ওদের দুজনের মধ্যে সম্পর্ক হলো একান্তর কোণ। আর একান্তর কোণ দ্বয় পরস্পর সমান, অর্থাৎ এটা যেমন 60 ডিগ্রি ছিল এটাও 60 ডিগ্রি ছিল, তার মানে এটা 30 ডিগ্রি হলে এটাও হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা প্রতি ক্ষেত্রে এরকম 30 ডিগ্রি। এখন আমার প্রশ্ন হলো ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। তার মানে এসিডি এটার পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমি শুধুমাত্র ত্রিভুজ এটা নিয়ে কাজ করব। এখন এটার পরিসীমা নির্ণয় করার জন্য আমার এসি বাহুর দৈর্ঘ্য জানতে হবে, সিডি বাহুর দৈর্ঘ্য জানতে হবে, এডি বাহুর দৈর্ঘ্য জানতে হবে। কেননা ত্রিভুজের পরিসীমার সূত্র হলো ত্রিভুজের 3 বাহুর যোগফল। তাহলে আমরা আসি, এখানে যেহেতু এসির মান দেওয়া আছে 16, তাহলে আমি নতুন করে বের করতে হচ্ছে সিডির মান, আর একটা হলো কার মান? এডির মান। তো আবার ত্রিভুজ এসিডি এ tan এর সূত্র ব্যবহার করে মান বের করতে পারবো। tan কোণের নাম হলো এডিসি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হলো এসি, ভূমি হলো সিডি, বা tan কোণ এডিসির মান হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি ইকুয়াল টু এসির মান কত আছে? 16। সিডি যা আছে তাই বসাই দিচ্ছি। tan 30 ডিগ্রি মান হলো 1/√3 ইকুয়াল টু 16, নিচে হলো সিডি। সুতরাং সিডি সাথে 1 গুণ করলে সিডি, আর √3 সাথে 16 গুণ করলে 16√3। এটাই হলো সিডির মান, অর্থাৎ এই অংশটার মান। আমাকে বের করতে হবে এখন এডি। এডি মানে হলো অতিভুজ। তাহলে আমাকে এমন একটা ত্রিকোণমিতি অনুপাত ধরতে হবে যেটা অতিভুজের সাথে সম্পর্ক আছে। যেমন অতিভুজের সাথে সম্পর্ক আছে এরকম আছে, সাইন আছে, কস আছে, সেক আছে, কোসেক আছে। আমি যেটা দিয়ে করি না কেন আমি অতিভুজের মানটা পেয়ে যাব। আমার কথা হলো যে অতিভুজের সাথে সম্পর্ক আছে এরকম একটা ত্রিকোণমিতিক অনুপাত ধরতে হবে। আবার ত্রিভুজ এসিডি এ এবার সাইন ধরি, কেননা সাইনের সূত্র হলো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ অতিভুজের সাথে লম্ব সম্পর্ক আছে, সেখানে আমি অতিভুজের মান পাবো। সাইন কোণ এডিসি ইকুয়াল টু, তাইলে সাইন মানে কি? লতি, লম্ব বাই অতিভুজ। এই বিষয়গুলো বোঝার জন্য প্লেলিস্টে আমার সূত্রের ক্লাস দেওয়া আছে, এখানে যদি যান ইনশাআল্লাহ বিষয়গুলো আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। সাইন মানে লতি, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব মানে হলো এসি আর অতিভুজ মানে হলো এডি, বা সাইন কোণ, তাইলে এডিসির মান কত ডিগ্রি? 30 ডিগ্রি ইকুয়াল টু এসির মান আমার কাছে আছে 16, এসির মান হলো কত? 16। এডির মান যেহেতু নাই, এডির মান বসাই দিলাম, বা সাইন 30 ডিগ্রির মান দরকার এখন আমার। সাইন 30 ডিগ্রির মান হলো হাফ সমান 16/AD। সুতরাং এডির সাথে 1 গুণ করব, এডির সাথে 1 গুণ করলে হয় AD, 16 এর সাথে 2 গুণ করব 32। তাহলে আমি এসির মান আমার কাছে আছে, সিডির মান আমি পেয়েছি, এডির মানও পেয়েছি। পরিসীমা নির্ণয় করার জন্য আমাকে এই তিনটা বাহুর যোগফল
লাগবে। সুতরাং ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা ইকুয়াল টু পরিসীমার হলো 3 বাহুর যোগফল, এসি মানে 16 যোগ এডি মানে 32 আর সিডি মানে হলো 16√3। এখন যোগ করি, এই তিনটা যোগ করলে যা পাবো সেটাই आंसर। 16 যোগ 32 যোগ 16√3 অর্থাৎ 75.71। পরিসীমার একক বর্গমিটারে হয় না, মিটারে হয়, সেজন্য মিটার। তাইলে এই যে অঙ্কগুলা আমরা করাচ্ছি মনে হচ্ছে অনেক সহজ, হ্যাঁ আসলেই সহজ, কিন্তু কথা হলো যে আপনাকে অবশ্যই সূত্রের উপর রাজত্ব করতে হবে। আপনার জন্য যদি সূত্রগুলা ত্রিকোণমিতির সূত্র, পরিমিতির সূত্র, মান নির্ণয়ের সূত্র, বীজগণিতের সূত্র সবগুলো সূত্র যদি আয়ত্তে থাকে, এগুলো কোনো ব্যাপারই না। আপনি আমার চেয়েও ইজিলি ভাবে অঙ্কগুলা সহজ সমাধান করতে পারবেন, শুধুমাত্র সূত্রগুলা আপনাকে জেনে রাখতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।